খাগড়াছড়ি শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চেঙ্গি নদী। বর্ষায় এই খরস্রোতা, শুষ্ক মৌসুমে শান্ত। তাইতো জেলার পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত নদীর দুই তীরের বাসিন্দা পাড় ঘেঁষে গড়ে তোলেন শাকসবজি ক্ষেত। এসব শাকসবজি সহ উৎপাদিত ফসল পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করেন তারা। নিত্য প্রয়োজনীয় যা লাগে আমাদের কাঁচামরিচ থেকে বেগুন, ভুট্টো, তারপরে আলু, আরো বিভিন্ন রকমের শাক আমরা উৎপাদন করেছি এখানে। পুঁজিটা আমরা এখানে যে ব্যবহার করি সেই পুঁজি দিয়ে এতগুলি সবজি কিনতে পাওয়া সম্ভব না। চাষাবাদে জড়িত শুধু কৃষকই নয়, চাকুরিজীবী ও শিক্ষিত যুবকরাও। কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত সহায়তা পেলে চেঙ্গি নদীর পাড়ে আরো ভালো ফলন সম্ভব বলে মনে করেন তারা। 3 বছর হলো এখানে চাষ করতেছি। কৃষি অফিস থেকে কোনোবার তদারকিও করলো না। যদি তদারকি করতো এবং তারা যদি আমাদেরকে যদি সুপরামর্শ দিত, হয়তো আমরা আরো অনেক ভালো ফলন উৎপাদন করতে পারতাম। স্থানীয় কৃষি বিভাগ বলছে, চেঙ্গি তীরবর্তী এলাকাগুলোর কৃষকদের তালিকা করে তাদের পরামর্শ ও প্রণোদনার আওতায় আনা গেলে আরো এগিয়ে যাবে জেলার কৃষি খাত। কৃষকদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন প্রণোদনা থাকে আমাদেরকে দিয়ে আসতেছি এবং আমরা আমাদের যে যাদের মাঠের আমাদের কর্মকর্তা আছেন, উপশহরে কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তাদের পাশে থাকেন, বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ির পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত প্রায় 60 কিলোমিটার জুড়ে চেঙ্গি নদীর এই পাড়ে বর্ষায় জমা পলিমাটিতে কৃষিকাজ করে স্বাবলম্বী হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি।